দারুণ একটা টিপস শেখাচ্ছি। যারা কাঁঠালি বিচি পছন্দ করেন, কাঁঠালি বিচির লাল চোষাটা ওঠানোর জন্য অনেক চেষ্টা করেন, তো আপনারা কি করবেন, বিচিগুলো সুন্দর করে পানিতে ভিজিয়ে রাখবেন এক পিস লেবুর রস দিয়ে। পরে যে কোনো একটা কইটা বা পানির বোতলে নিয়ে আর এক পিস লেবুর রস দিয়ে এভাবে ঝাঁকাইতে থাকেন, দেখবেন একদম উঠে গেছে লাল খোসা। শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলায় ফুল গাছ থেকে শুরু করে দিলাম। তো আমার ভিডিওটি কাছে ও দূরে যে যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখার শুরুতে প্লিজ একটা করে লাইক দিবেন, আর যারা পুরাতন তাদের তো অসংখ্য ধন্যবাদ। কেউ নতুন দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন। তো সকালে নাস্তা তৈরি করছিলাম আর এই র্যাকটা গোছাচ্ছিলাম। ঈদ তো চলেই আসলো, চেয়েছিলাম র্যাকটা ভালো করে ধুবো, গরম পানি দিয়ে সাবান দিয়ে। রান্নাঘরে থাকে তো দেখা গেছে তেল কাজটা পড়ে, তো কেয়ার করার পারলাম না। এবার আমার শরীরটা তো ভালো না। আমার ভিডিওটি যারা দেখেন তারা অবশ্যই জানবেন আমি অ্যাক্সিডেন্ট করেছি, পায়ে ওরকম জোর পাই না। আর এটা যদি বাথরুমে নিয়ে ভালো করে ধুইতে যাই আমার অনেকটা সময় দাঁড়াই থাকতে হবে। আমার এখন দাঁড়াই থাকা সম্ভব না, তার জন্য ওই ভীম দিয়ে সাবান দিয়ে এই লেকড়াটা দিয়ে ভালো করে ঘষে ঘষে যতটুকু পারছি পরিষ্কার করছি। তো আমি বাসা চেঞ্জ করার আগে খালারে দিয়ে এটা গরম পানি দিয়ে সাবান দিয়ে অনেক ব্রাশ দিয়ে ডুইলে ধুয়ে পরিষ্কার করাইছিলাম। তো এখানে আসার পরে আরোভাবে পরিষ্কার করা হয় নাই। আসলে এটা র্যাকটা কিন্তু খুব একটা ময়লা হয়নি। হাঁড়ি পাতিল থাল বাটি মানে এলোমেলো হয়ে আছে, দেখে কেমন জানি হয়ে আছে, দেখা যাচ্ছে যে অনেক ময়লা হয়ে গেছে। তো সব কিছু নামিয়ে কী করলাম, আমি র্যাকটা ভালো করে মুছে নিলাম। আর এটা এই যে আমার এই বয়ামটা আমার এত পছন্দের, তো বয়ামটা রান্নাঘরে থেকে কেমন যেন তেল কাস্টে হয়ে গেছিলো, তো ভালো করে মুছে আমি রেখে দিলাম। তো কাজ করতে করতে ভুলেই গিয়েছিলাম 6টা বাজে যে আমার ওষুধ খাওয়ার টাইম, অ্যান্টিবায়োটিক। তো রায়নাবু বলল যে তুমি কি ওষুধ খেয়েছো? তো আমি আসলে ভুলেই গিয়েছিলাম, সবসময় ভুলেই যাই, হয়তো 10 মিনিট 20 মিনিট পরে আমি টাইম মতন খেতেই পারি না। তো আগে ওষুধটা খেয়ে নিলাম, এখনও অনেক কাজ আছে। তো এই পাশটাও এলোমেলো হয়ে আসছিলো, তো একটু গুছিয়ে নিলাম। তো ছেলে রেডি হয়ে আছে, স্কুলে যাবে। এই সময় অন্ধকার, চারদিক অন্ধকার হয়ে আসতেছে, কেমন লাগে দেখেন। কি সকালবেলা উঠেও দেখলাম ভালোই। এখন ছেলেটা এমনিতেই 10-15 মিনিট আগে যায় স্কুলে, আর বাবা দিয়ে যায় দেখে। আরও যদি আগে যায় এই অন্ধকারের মধ্যে, তাহলে আমার ছেলেটা ভয় পাবে না, তখন তো কেউ থাকবে না, লোকজন খুবই কম থাকবে। তো ওরা বসে থেকে তারপর কিছুক্ষণ পর মানে তাও 20 মিনিট লেট করে পরে ছেলেকে নিয়ে গেল। আমি বললাম কি যাও। তো নিয়ে গেল। এখন একটু আকাশটা একটু পরিষ্কার হয়েছে। তো গতকাল আম নিয়ে আসা হয়েছিল, সেই আমগুলো আমি এখন ঝুড়িতে রেখে দিচ্ছি। আমগুলি না খুব মিষ্টি। তো প্রথমবারে আম আনছিল যে মিষ্টি, তারপরে দ্বিতীয়বার যে আম আনছিল ওই আমগুলো একদমই মিষ্টি ছিল না, কেমন টক মিষ্টি এরকম আম ছিল। তো আজকের আবার আমগুলো মিষ্টি। তো ছেলেকে বিদায় দিয়ে ঘরটা গুছাইয়ে আমি আবার ঘুমিয়ে গেছিলাম। সায়ানও ঘুমিয়েছিল, জায়ানও ঘুমাইয়াছিল। তো আমি একা বসে থেকে কি করব, তো আমিও ঘুমিয়েছিলাম। তো জায়ান ঘুম থেকে উঠে আমার খুব ডিস্টার্ব করতেছিল। তো আমি ভাবলাম হয়েছে আমার ঘুম, আর ঘুম আসা যাবে না, এখন ছেলেকে খাইয়ে দেই। সায়ানকেও ডাক দিলাম, সায়ান উঠে গেছে ওয়াশরুমে। আর এখানে 2 কাপ, 1 কাপ হলো জায়ান আর আমি খাবো, আর 1 কাপ সায়ান খাবে। আমাদের প্রতিদিনের রুটিনেই আছে চা রুটি। তো জায়ানটা খুবই দুষ্টামি করতেছে, যে বললাম খাও। তো সকালে নাস্তা করে ঘর আরও
গুছিয়ে হাঁড়ি পাতিল মেজে এখন দুপুরের ভাত রান্না করব দুপুরের জন্য। তো বসে দিচ্ছি রাইস কুকারে। এখন ভাত যদি না বসাই রায়ানকে আবার আনতে যাব। স্কুল থেকে এসে না এখন আর কোনো কাজই করতে ইচ্ছে করে না। এর জন্য যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব আমি স্কুলে যাওয়ার আগে সব কিছু কাজ আমি সেরে রাইখা যেতে চাই। স্কুল থেকে এসে রিল্যাক্সে একটু বসতে পারি জানি। কারণ তাহলে যদি কাজগুলি রেখে যাই, স্কুল থেকে এসে আমি বরকাটা খুলতে না খুলতে রান্নাঘরে যেতে হয়, আর শরীরে এত ঘাম থাকে, এর জন্য আমি কাজগুলো করে যাই। তো আপনাদের একটা টিপস শেখাই, যারা কাঁঠালের বিচি খান বেশি, যারা কাঁঠালের বিচির এই লাল চোচাটা উঠাইতে পারেন না, তো এই সাদা চোচাটা ফেলে তারপরে পানির মধ্যে এক পিস লেবু কেটে রস দিয়ে ভিজাই রাখবেন। তারপর একটা কইটা নিয়ে আর এক পিস লেবুর রস দিয়ে কইটার মুখটা ভালো করে শক্ত করে লাগিয়ে ঝাঁকাইতে থাকেন। দেখেন ঝাঁকাইলে কি হয়, এভাবে ঝাঁকাইতে ঝাঁকাইতে দেখা গেছে এই যে কাঁঠালের বিচির চোচাটা উঠে যায়, লালটা, আর বেশি কষ্ট করতে হয় না। তো আমি তো বেশিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম না, লেবুর রস দিয়ে কাঁঠালের বিচিটা না হলেও 20 মিনিট ভিজিয়ে রাখবেন। তারপরে একটা কইটার মধ্যে নিতে পারেন বা পানির বোতলে নিতে পারেন। এই দেখেন অনেকটাই কিন্তু উঠে গেছে। আরও যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখা হতো তাহলে সম্পূর্ণ উঠে যেত। তো এই যে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ভর্তা করব কাঁঠালের বিচি। কালকে মুরগির মাংস তরকারি আছে, মানে মুরগির রোস্ট ছিল, আর কাঁঠালের বিচি ভর্তা করব। এই যে কাঁঠালের বিচি সেদ্ধ দিয়ে কি করছি, মোবাইল টিপতেছিলাম, আর এই যে একটু পোড়া লেগে গেছে। কাঁঠালের বিচি পুড়ে নাই, পাতিলটা আমার পোড়া হয়েছে। তো কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে পাটার মধ্যে ভাত মাখিয়ে না খেলে কিন্তু ভালো লাগে না। মানে কাঁঠালের বিচি না, যে কোনো ভর্তা বানিয়ে যাতে পাটার মধ্যে ভাত মাখান, অসাধারণ কিন্তু মজা লাগে। যারা খান নেই তারা অবশ্যই খেয়ে দেখবেন। পাটার মধ্যে ভাত মাখিয়ে খেতে কিন্তু দারুণ মজা। আমরা তো খাই। আর যারা খেয়েছেন তারা কমেন্টে জানাবেন, যারা খাননি তারাও কিন্তু কমেন্টে জানাবেন। আমার দাদি যখন ভর্তা বানাইতো সব সময় ভাত পাটার মধ্যে মাখিয়ে আমাদের ডাকতো যে ভাত খাবে কিনা, এক লোকমা। কত যে মজা করে খাইতাম। আসলে এখনও খাই, ওরকম মজা কেন জানি পাই না। দাদির হাতের ভাত মাখা অনেক মিস করি। তো পাটাটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ছেলেকে নিয়ে আসছি, গোসল টোসল করে খেতে বসছি। খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে সুন্দর একটা মতামত জানাবেন কেমন হলো। আজকে এই পর্যন্তই, ভাত খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।